গ্রুপ সি রিসেন্টলি গ্রুপ সি ও গ্রুপ ডি আছে, সেটার কী হয়ে গেল, একটাই পরীক্ষা ছিল, সেটা ধরে নাও কমপ্লিট হয়ে গেছে। এবার গ্রুপ সির জন্য যে প্রসেসটা আছে সেটা হচ্ছে টাইপিং দেন ইন্টারভিউ, আর গ্রুপ ডির জন্য ডাইরেক্ট ইন্টারভিউ। তো এর ডাইরেক্ট ইন্টারভিউ এটা হচ্ছে টাইপিংয়ের পর, কিন্তু দুজনের ক্ষেত্রে কি কমন কী জিনিস, কমন হচ্ছে এটা, ঠিক আছে। তো কমন কি, কমন হচ্ছে ইন্টারভিউ। তো ইন্টারভিউর আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু বলবো, হ্যাঁ আমি কি পরে সেটা জানানো হবে। তো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে 2-3টে এক্সপিরিয়েন্স থেকে সেটা তোমাদের 3টে ইন্টারভিউ দেওয়া ছিল, সেখান থেকে পুরোটাই ভালো নাম্বার, ওই স্কোর ভালো করার কারণে তোমাদের সেইভাবে বলার ক্ষমতা মোটামুটি আছে। এটা তোমাদের ইফেক্ট পড়তে পারে তোমাদের আপকামিং ইন্টারভিউ, যেটা হচ্ছে গ্রুপ সি এর জন্য বা গ্রুপ ডি এর জন্য। এদের বেশিরভাগ যে এটা হয় খুব টেকনিক্যাল হয় না, প্রথম কথা মনে রাখবা, খুব টেকনিক্যাল। স্কিপ করবে না, এক লাগাতে শোনো, একবার দেখে নাও, আর কোনো ভিডিও তোমাকে দেখতে হবে না, ঠিক আছে। তারপরে মক ইন্টারভিউ দিয়ে দিলে তোমার আস্তে আস্তে কনফিডেন্স এমনি বেরিয়ে যাবে। খুব টেকনিক্যাল হয় না, খুব টেকনিক্যাল হয় না। এবার খুব টেকনিক্যাল হয় না তো কেমন হয়, প্রথমে এই যে ক্লাস 1 বলছি, এখান থেকে তোমার মেন হয়ে যাবে। তারপরে আমরা কিন্তু সিলেবাসের মধ্যে কী আছে, পড়তে হয় কী হবে, কিছু জেনে যেতে হবে কী হবে না, সব কিছু আমরা কিন্তু আলোচনা করব। আজকে যেটা হবে তোমার পুরোটাই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তারপর তুমি ক্লাস করো না করো কিন্তু না, কিন্তু এটা কিন্তু তোমার জীবনের বিশাল ইম্পর্টেন্ট, যেটা তোমাকে কমপ্লিট করা খুব জরুরি। খুব টেকনিক্যাল হয় না তো কী হয়, কী চেক করে, এটাতে তুমি কীভাবে তোমার অ্যাটিটিউড দেখাচ্ছ, অ্যাটিটিউড, ঠিক আছে। তারপরে তোমার ক্ল্যারিটি, কথা বলার, কীভাবে কথা বলছো প্যানেলের সামনে, তোমার যে অনেস্টি, দেখবো অনেক কোশ্চেন পারে না, তবুও তাও দেখো অনেস্টির সঙ্গে বলে যে না স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না বা আমার তো জানা নেই। আর তোমার যেটা লাগে, যেটা বেসিক অ্যাওয়ারনেস বলতে, এখন যদি তোমাকে বেসিকভাবে জিজ্ঞেস করি যে এখন ইরান আর ইসরায়েল যুদ্ধ চলছে জানো, ইরান আর আমেরিকা যুদ্ধ চলছে জানো, তুমি যদি বলো না এটা জানো নেই, তবে কিন্তু ওনারা কিন্তু খুবই যাবেন। তো বেসিক তোমাকে যেটা চলছে ইন্ডিয়ার সাপেক্ষে, মেন 3টে জিনিসের সাপেক্ষে, তুমি ভারতে আছো ভারতের সাপেক্ষে, তুমি ওয়েস্ট বেঙ্গলে আছো ওয়েস্ট বেঙ্গলের সাপেক্ষে, আর তুমি যে জেলাতে আছো যেই জেলা সেই জেলার সাপেক্ষে, সেই ডিস্ট্রিক্টের সাপেক্ষে তোমাকে জেনে যেতে হবে। ইন্ডিয়ার সাপেক্ষে বেসিক, ওয়েস্ট বেঙ্গলের সাপেক্ষে বেসিক, আর যে ডিস্ট্রিক্ট সেটার বেসিক, ঠিক আছে। তো প্রথম যেটা আসবে সেটা দেখো, এটা মনে রাখবা। তাহলে ফার্স্ট কী কাজ হবে তোমার, ফার্স্ট যেটা কাজ হবে, যেটা তোমাকে বিশালভাবে গেম চেঞ্জ করতে পারে, প্রথম স্টেপ কী হবে, যখন তুমি এখানে ঘরের মধ্যে প্যানেল বসে আছে 1 2 3 4 5, প্যানেল বসে থাকার পরে যেটা আছে, তো এখানে আছে, এবার যদি বলা হয় এটা যদি রুম থাকে, রুমের মধ্যে তোমাকে এখান থেকে এন্ট্রি নিয়ে যাবে, এখানে এন্ট্রি পরে এখানে একটা চেয়ার থাকবে, যেখানে প্রথম ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে বেস্ট ইমপ্রেশন, যেখানে তুমি গেম চেঞ্জ করতে পারে। এটা মনে রাখবা, তোমার গেম চেঞ্জ করার জন্য এই ফার্স্ট যেটা বলছি সেটাই সবচেয়ে বেস্ট গেম চেঞ্জ করার মতো। তাহলে কী হবে, এখানে কী আছে, প্রথমে এই যে প্যানেল তোমার খুশি হবে তোমার তোমার মুখ দেখে, তোমার কনফিডেন্স দেখে, তোমার ফেস, তো ফেসের মধ্যে তোমার কনফিডেন্স কতটা ভরপুর আছে, তুমি ঘেবড়ে আছো কি আছে না, তুমি ডাইরেক্ট কীভাবে বলতে চাচ্ছ, তোমার ফেস একদম স্ট্রেট ফরওয়ার্ড রাখবে। আর তোমার আই কন্ট্যাক্ট, আর যখন ঢুকবে তখন অবশ্যই কী বলবে, যে আসতে পারি স্যার, মে কাম ইন স্যার, এই দুটোর মধ্যে যে কোনো একটা বলতে পারে, বাংলা বললে হবে, ইংলিশে বললে হবে। গুড মর্নিং স্যার, দুপুর হোক বাই হোক সবসময় গুড মর্নিং বলা চলে, তোমাকে ওটা পরে বোঝানো হবে। তো ফেস কনফিডেন্স লাগবে, আর তোমার এটা মনে রাখবে আই কন্ট্যাক্ট একদম ছাড়বে না, যে কথা বলবে তার সঙ্গে সঙ্গে একদম পুরোপুরি আর একদম রোবটের মতো বসে থাকবে না, রোবটের মতো একবার বসে থাকবে না, যে স্ট্রেট একদমই রিল্যাক্স। তুমি যতটা রিল্যাক্স থাকবে কনফিডেন্সের সঙ্গে, সেটাই হচ্ছে সবচেয়ে। রোবটের মতো যখন বসতে বলে যে এখানে থাকবে, হাত এখানে থাকবে না, রিল্যাক্স যতটা কমফোর্টেবল হয় তখন বুঝে যাবে তুমি রোবট হয়ে গেছো। রিল্যাক্স যত বসতে পারবে, আই কন্ট্যাক্ট যত রাখতে পারবে, ফেস যত কনফিডেন্স রাখতে পারবে, তত তোমার ফার্স্ট ইমপ্রেশন বাড়বে, আর ফার্স্ট ইমপ্রেশনে তোমার গেম চেঞ্জ হয়ে যাবে। আর এই কনফিডেন্স লেভেলটা মনে রাখবে, ফেস কনফিডেন্স লাগবে, আই কন্ট্যাক্ট একদম
যে কোশ্চেন করবে সবার সঙ্গে আই কন্ট্যাক্ট রাখার চেষ্টা করবে, শুধু মধ্যেখানে নয়, সবাইকে বলার চেষ্টা করবে, এটা রিল্যাক্স থাকার চেষ্টা করবে। আর আর যেটা আছে, ওদের ওপর তর্ক করবে না, মেন কথা ওদের ওপর তর্ক করবে না, ঠিক আছে? এটি মনে রাখবে প্রথম কাজে। তোমার প্রথম কাজ কী হবে? প্রথম কাজে মনে হবে এই যে আমি ঘরে ঢুকছো, তখন বললো মে আই কামিং স্যার, বা আমি ঢুকতে পারি স্যার, আমি কি আসতে পারি স্যার। তারপরে তোমার ফেসের মধ্যে যে কনফিডেন্স থাকবে, হালকা হাসি থাকবে, আই কন্ট্যাক্ট থাকবে, এখানে রোবটের মতো বসবে না, তুমি রিল্যাক্স ভাবে বসবে, তবে তোমার তর্ক কোনো কথা হবে না। উনি যেটা বলবেন সেটা মাস্ট শুনবে, ওটা যেটা বলবেন সেটা মাস্ট শুনবে। আর এটা হয়ে গেল। হওয়ার পর তোমাকে প্রথম কোশ্চেন যেটা আছে সেটা তোমাকে থাকবে কি কোশ্চেন, প্রথম কোশ্চেনের পর থাকবে সেকেন্ড যে কোশ্চেন থাকবে সেটা হচ্ছে কি, প্রথমটা 2 নম্বর যেটা হচ্ছে নিজের সম্পর্কে ইন্ট্রোডাকশান। ইন্ট্রোডাকশান তোমাকে এত সুন্দরভাবে দিতে হবে যে প্রথম দেখো, তুমি যা জ্ঞান দেওয়া তুমি লিখে অ্যান্সার দিয়ে চলে এসছো, তুমি ইন্ট্রোডাকশান যত তোমার অনেক ক্লিন অ্যান্ড ক্লিয়ার হবে, তত তোমার মানে তোমার প্রতি ইন্টারেস্ট বাড়বে ওর। সেই জন্য অবশ্যই কিন্তু মনে রাখবা, ইন্ট্রোডাকশান হচ্ছে তোমার চাবিকাঠি। গেম চেঞ্জার ছিল তোমার ফেস কনফিডেন্স হয়ে গেলে হলো। ইন্ট্রোডাকশানটা তুমি কোনো কোশ্চেন পারো না করো, ইন্ট্রোডাকশানটা এমনভাবে রেডি করে যাবে, যেমন কোথা থেকে আসছো যদি জিজ্ঞেস করে, তুমি নিজের ব্যাপারে কিছু বলো, তখন বললে যে আমি ড্যাশ দাস, তারপরে আমি অমুক জেলার অমুক। যখন স্কুলের ব্যাপারে বলছি, যেহেতু স্কুলের হচ্ছে, তখন মনে রাখবা নিজের নামের পর বাবার নাম দরকার নেই, তুমি ডিস্ট্রিক্ট বলবে, ডিস্ট্রিক্টের পর তোমার অবশ্যই সাব ডিভিশন বলবে, মানে এসডিও মহকুমা, তারপরে বিডিও বলবে, বিডিওর পর থানা বলবে, থানার পরে বিডিও বলবে, থানার পরে বিডিও বলবে। তুমি বলে বিডিও কেন বলবে? কারণ যে কোনো স্কুলে যে কোনো চাকরি করবে তোমার বিডিও কন্ট্রোল করবে, বিডিওর আন্ডারে এসআই থাকে সেটা। তো সেই জন্য বিডিও অফিস অবশ্যই নাম দিতে হবে, তারপরে তোমার মানে তুমি যে গ্রামে থাকো সেই গ্রামের নাম, ঠিক আছে? কী বললাম এখানে? বললাম তুমি ইন্ট্রোডিউস করার জন্য নামের পর ডিস্ট্রিক্টের পর তোমার এসডিও মানে মহকুমা, তারপরে থানার পর তোমাকে তোমার বিডিও অফিস, তারপর তোমার গ্রামের নাম। এনাফ। খুব সুন্দরভাবে যদি বলতে পারো, অনেকে গুড ইমপ্রেশন পড়বে এটা। তাহলে এটাই অবশ্যই কিন্তু কনফিডেন্সের সঙ্গে এটা বলবে তুমি, যে স্যার আমার ব্যাপারটা এটা এরকম, ঠিক আছে, আমার এরকম। ক্লিয়ার হচ্ছে? 2 নম্বর হলো। তাহলে কি 2 নম্বর কী বললাম? 2 নম্বর বলে ইন্ট্রোডাকশানটা এমন নিজের পরিচয় দেবে যে তোমাকে ভুলতে না পারে ওরা। এই ছেলেটা এসেছিলো, একটা ছেলে এসেছিলো যে নিজের ইন্টারেস্ট এমনভাবে দিয়েছিল, কীভাবে আমি আরও ইমপ্রুভ করে দেবো। কিন্তু এখন আজকে ধারণাটা নিয়ে নাও। থার্ড স্টেপ কী হবে? থার্ড স্টেপ নিজের সম্পর্কে বলার পর তোমাকে বেসিক নলেজ তোমাকে পড়ে যেতে হবে, যেটা কোশ্চেন অ্যান্সার পিরিয়ড চলবে এখন। কোশ্চেন অ্যান্সার পিরিয়ড বলতে বেসিক নলেজ কি, তো ইন্ডিয়াতে এখন কী কী চলছে, এখন গ্যাসের সমস্যা হচ্ছে, কেন হচ্ছে তোমার জিজ্ঞেস করতে পারে। যেমন গ্যাসের সমস্যা হচ্ছে, তারপরে ওয়ার চলছে, কোন দেশের সঙ্গে রিসেন্ট ওয়ার হচ্ছে, ওয়ারের মেন কারণ কী, বেসিকগুলো জেনে আসবে, ঠিক আছে? ভারতের সাপেক্ষে তোমার কী মনে হয় যুদ্ধে মধ্যস্থতা করা উচিত, কারণ এই বেসিক যে কনসেপ্টগুলো আছে, যে ভারত কোন দিকে আছে, ভারত কার কাছ থেকে তেল নেই, তেলটা ইরানে কী কন্ট্রোল করছে, এই স্টেট অফ হরমুজ, যেসব নামগুলো, স্টেট অফ হরমুজ কী, যেখানে কন্ট্রোল করছে ইরান, যার ফলে বিশ্ব দরবারে তেলের দাম বাড়ছে বা তেলের দাম কমছে, এরকম ব্যাপারটা বলবো। তো এটা বেসিক নলেজ লাগবে যে তুমি কোন ব্যাপারে আছো। বেসিক নলেজ হয়ে গেলে ইন্ডিয়ার ব্যাপারে। এবার তুমি চলে এলে তোমার ওয়েস্ট বেঙ্গলে রিসেন্ট কী ঘটনা ঘটছে। ওয়েস্ট বেঙ্গলে রিসেন্টলি ইলেকশন হলো, তো ইলেকশন থেকে কোশ্চেন মাস্ট আসবেই। আমি নোট তৈরি করে দেবো তোমাদের, মাস্ট আসবেই এর ইলেকশন থেকে। প্লাস যে ইলেকশনটা এখন নির্বাচন কমিশন, যেহেতু নির্বাচন সম্বন্ধে সব কিছু তুমি পড়ে যাবে। ক্লিয়ার? আর কি আছে, যে মমতা ব্যানার্জি বা আদার্স যে গভর্নমেন্ট যারা অফিসিয়াল আছে তাদের সম্বন্ধে পড়ে যাবে, ঠিক আছে? এবার তুমি বলো মমতা ব্যানার্জি কেন, উনি সিএম ব্যাপারে ছিলেন, তো ওনার ব্যাপারে কিছু কোশ্চেন জিজ্ঞেস করতেই পারে, এটা কোনো নেই যে কোনো পার্টির স্পেসিফিক তা না, ঠিক আছে? হ্যাঁ, যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো পরীক্ষা হলে অবশ্যই কিন্তু নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী, অমিত শাহ, ইনারা যেসব মানে যারা সেন্ট্রাল পরীক্ষা দাও তারা জানোই, এরা কোন লোকসভা সিট থেকে ভোটে দাঁড়ান, সেই কোশ্চেনগুলো সেই সিটটাও পড়ে, এটা পড়তে পারে, কোনো ব্যাপার নেই। তো এই ইলেকশন সম্বন্ধে পড়লে, আর তোমার ডিস্ট্রিক্টে যদি কোনো রকম স্পেশাল কিছু হয়, ডিস্ট্রিক্টে এমন কিছু হলো, হয়তো কেউ
কোনো একটা ভালো একটা কাজ হয়েছে সেটা তুমি জেনে গেলে। ডিস্ট্রিক্টের মধ্যে এমন কেমন স্কুল আছে যেটা বিশাল উন্নত, সেগুলো দেখে গেলে। যেখানে তারপরে তোমার তোমার যদি এই এলাকায় অভয়ারণ্য, বন, জলাভূমি এই সবগুলো থাকে সেগুলো দেখে এনে, নদী, তোমার এলাকায় যদি নদী প্রবাহিত হয় বা কোনো ব্রিজ সম্বন্ধে, স্পেশাল ব্রিজ আছে সেইগুলো দেখে গেলে, তো তোমার নিজের ডিস্ট্রিক্ট সম্বন্ধে এগুলো দেখে যাবে বেসিকগুলো। এরপরে আসে কমিউনিকেশান স্কিল। তুমি তো জানোই, সব অ্যান্সার তো পারবে মোটামুটি, জানো মোটামুটি হবেও, না পারলে কনফিডেন্সের সঙ্গে না বললে। এবার তুমি যেটা বলবে সেটা কিন্তু একটা ভাষা ইউজ করবে, বাংলা ইংলিশ মিক্স করবে না। তুমি যদি বলো পরিষ্কার বাংলা ভাষাতে বলো, তোমার কোনো সমস্যা নেই। কেন, গ্রুপ সি বাংলা ভাষা ছাড়া কিসে বলবে তুমি? তো বাংলা ভাষায় বললে কোনো সমস্যা পড়বে না তুমি। যদি তুমি কমিউনিকেশন স্কিল এমন হবে, তোমার একটা স্মাইল থাকবে, তুমি পারো না বলে এখন স্যার একটু এইসব না। তুমি কনফিডেন্স তোমার যদি হাই থাকে, তাহলে তুমি বলো যে হ্যাঁ স্যার আমার ঠিক আছে। আর যদি তোমার যদি কোনো কোশ্চেন অ্যান্সার তুমি পারবে, তোমার হয়তো সময় লাগবে, তো স্যার একটু ভাবতে পারি, অনুমতি নিয়ে একটু ভেবে বলবো স্যার, একটা বলবো স্যার, যদি ভুল হবে স্যার কনফিডেন্স পাচ্ছে না, মানে এরকম অনেক সময় উত্তর থাকে যেটা তোমার বলে যে স্যার আমি কি ট্রাই করতে পারি? বলছে হ্যাঁ ট্রাই করো। ট্রাই করতে পারি যেটা তোমার হয়তো কনফিডেন্স কম আছে যে এই কোশ্চেনটার অ্যান্সার অন্যরকম হতে পারে, তখন একবার পারমিশন নিয়ে নেবে যে আমি এটা হতে পারি কিনা। প্রথম কথা, তুমি যেটা অ্যান্সার সেটা পারবে, আর কোনো রকম ডিস্টারবেন্স দেবে না, মানে স্টপ হবে না যে ও করবো কি করবো না, দিব কি দেবো না, হবে কি হবে না। তো যেটা পারবে সেটা বলবে, একদম অ্যান্সার বলবে। যেটা পারবে না, একদম জানা নেই, সেটা বলবে না আমি পারবো না। 3 নম্বর, যেটা তুমি হয়তো একটু ভাবলেই হয়তো পেয়ে যাবে, তখন একটু বলতে পারো যে স্যার একটু ট্রাই করা যাবে, এটা পারমিশন নিয়ে তুমি ট্রাই করতে পারো। তো এতে কনফিডেন্স লাগবে, তুমি হেজিটেট হয়ে বলবে না যে না, যা কিছু কোশ্চেন করছে তুমি হয়তো পারছো সেটাও বলছো না, যেটা পারছো না সেটাও বলছো না। একটু ভেবে চিন্তে, যেটা কমিউনিকেশন যেটা আছে, কমিউনিকেশান স্কিল, এই কমিউনিকেশান স্কিলটাই তোমার হচ্ছে গেম চেঞ্জ করবে এটাও। কারণ কমিউনিকেশন যত তুমি ভালো করবে, অ্যান্সারগুলো ঠিকঠাকভাবে দেবে, তোমার সেটা করবে। 5 নম্বর দেখো, 5 নম্বর হচ্ছে তোমার ড্রেস কোড। ড্রেস কোড ড্রেস কোড বিশালভাবে ইম্পর্টেন্ট আছে। তুমি ধরলো এমন একটা ড্রেস কোড পরে যাবে যেটা তোমার দেখে মনে হয় ফর্ম্যাল। ফর্ম্যাল মানে কি? ফর্ম্যাল মানে শার্ট জানে ইন করা থাকে, কালো প্যান্ট, একটা শু, পলিশ করা শু, জানো তো, চুল ঠিকঠাকভাবে কাটা, এইগুলো হচ্ছে ইমপ্রেশন ফেলবে, যেটা তোমার প্রথমেই পড়বে। সেই জন্য এই যে তোমার ড্রেস কোড, এটা অবশ্যই যেন হালকা নীল, হালকা অন্য ছাই কালার যে কোনো একটা নিতে পারো, কিন্তু বেশি লাইট কালার নেবে না, লাইট কালার নয়, হালকা ডিপ কালার নেবে। তাহলে কী হবে, তোমার ইমপ্রেশনটা ভালো পড়বে, ঠিক আছে। লাইট বেশি কালার নিলে চোখে ধরে, ঠিক আছে। সেটা ড্রেস কোডটা নর্মাল রাখবে, এর চেয়ে ডেপথ আমি বলে দেবো, কিন্তু ড্রেস কোড একটা তো হচ্ছে প্যানেল। এবার যদি বলা হয় এই প্যানেল তোমার কাছে কী চাই, যে যে প্যানেল আছে, এই প্যানেল তোমার কাছে কী চাই? 1 নম্বর চাই তুমি কতটা ডিসিপ্লিন ছেলে, মানে তুমি কতটা ওনাদের প্রতি লয়াল, কতটা তুমি ভালোভাবে কাজ করতে পারবে, কতটা ডিসিপ্লিন বজায় রাখছো, কত তর্ক করছো কিনা, কোনো প্রশ্ন করছে তার মধ্যে তুমি অ্যান্সার দিতে চলে যাচ্ছে না, ওর পুরো কোশ্চেন শেষ হবে তারপর তুমি অ্যান্সার দেবে। তোমার রেসপন্সিবিলিটি তুমি নিতে পারবে না, মানে রেসপন্সিবিলিটি, দায়িত্ব কতটা নিতে পারছো তুমি, তুমি তো রেসপন্সিবিলিটি নিয়ে তুমি তাহলে গ্রুপ ডি আছো, স্কুলে তোমার ঘন্টা থেকে যে কোনো কাজ আছে, সব কিছু কাজ তোমাকে কন্ট্রোল করতে হবে। এবার তুমি হয়তো ফোন ঘাঁটছো, তাহলে তো হবে না। তোমার একটা রেসপন্সিবিলিটি আছে যে আমার স্কুলে যে আমার বদলে সব ছাত্রগুলো এইসবগুলো কাজ করতে পারে, কিংবা স্কুলের জিনিসপত্র চুরি হয়ে যেতে পারে, তো আমাকে সেইভাবেই কিন্তু দায়িত্ব নিতে হবে যে স্কুলের জিনিসপত্র যেন সুরক্ষিত থাকে। তো একটা রেসপন্সিবিলিটি কতটা নিতে পারছো। আর 3 নম্বর, যেহেতু তুমি গ্রুপ ডি স্কুলের সবচেয়ে নিচু পজিশনে, গ্রুপ সি তুমি নিচের দিকে থাকবে, তোমার ওপরে অনেকগুলোই থাকবে, তুমি সবাইকে কেমন রেসপেক্ট দিতে পারছো, সবাইকে কীভাবে সম্মান দিতে করতে পারছো, সেটা কিন্তু বিশালভাবে ইফেক্ট পড়বে। কতটা রেসপেক্ট দিচ্ছ, কতটা সম্মান দিচ্ছ, তো ওই প্যানেল বুঝে যাবে তুমি রেসপেক্ট দাও কি দাও না, ঠিক আছে। তারপরে 7 নম্বর কী আছে? 7 নম্বর হচ্ছে কমন কোশ্চেন। এটা কিছু কমন কোশ্চেন এমন হেভি ঠোঁটস্থ হবে, খুব সুন্দরভাবে করে যাবে, যে তুমি কেন জব করতে চাও, কেন এই জব করতে চাও, কেন এই জব করতে চাও। সবার একটা নির্দিষ্ট প্রশ্ন আছে, তাই বললাম স্যার আমি স্কুলের সঙ্গে বিশাল কানেক্টেড, ছাত্রের সঙ্গে কানেক্টেড, সেরকম অ্যান্সার আমি তৈরি করে দেবো। তখন তোমরা ঠিক আছে। যদি জিজ্ঞেস করে তোমার, এটা কিছু কোশ্চেন থাকে, তোমার দুর্বলতা ও তোমার স্ট্রেংথনেস,
শক্তি কোন দিকে আছে, তোমার দিকে কোন দিকে তোমার পজিটিভ দিক আছে, এইগুলো তুমি লক্ষ্য করতে পারো। ঠিক আছে, এগুলো তুমি তুলে ধরতে পারো। 7 নম্বরে কেন কিছু কমন কোশ্চেন আছে, সেই কমন কোশ্চেনগুলোর উত্তরগুলো তুমি করে নিতে পারো। তাহলে 7 নম্বরটা কী বললাম, কমন কোশ্চেন। ঠিক আছে, কমন কোশ্চেন কিছু আছে সেগুলো ই করা। 8 নম্বরটা কি, 8 নম্বরটা হচ্ছে কখনোই যেটা করবে না, যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, মিস্টেক অ্যাভয়েড করবে। যেটা করবেই না, অ্যাভয়েড মিস্টেক, ভুলভাল কিছু করবে না। 1 নম্বর হচ্ছে কখনোই ওভার কনফিডেন্স হয়ে যাবে না। ওভার কনফিডেন্স হয়ে যাবে না যে যাই থেকে এটা তো আমার ইজি কোশ্চেন, আমি তো অত বড় বড় পরীক্ষায় কাটছি, আমি এখানে এসে জাস্ট এমনি নর্মাল। ওভার কনফিডেন্স কখনো হয়ে যাবে না, অতি আত্মবিশ্বাস নিয়ে আসবে না নিজের মধ্যে। ওভার কনফিডেন্স কখনো হবে না, তাও কি কখনোই মানে নার্ভাস তো হবেই না। যাই হোক না কেন তোমার কনফিডেন্স ক্লিয়ার করবে, তুমি জবটা দেবে, ওরা নাম্বার দেবে না দেবে না। তো নার্ভাস বডি যদি দেখে, পা হিলছে, হাত হিলছে, পা হিলছে, ফালতু টাইম ওয়েস্ট করছো, কনফিডেন্স ঘেমে যাচ্ছ, একটু বুঝে যাবে শান্ত নয় তুমি, তোমার ব্রেন শান্ত নয়, তুমি তাড়াতাড়ি করছো, কোনো কোশ্চেনের উত্তর তাড়াতাড়ি করছো, কখনো তুমি জোরে কথা বলতে চলে যাচ্ছো, কখনো তুমি কনফিডেন্স লোয়ের কারণে তুমি আস্তে কথা বলছো। এইভাবে বলবে না, না জোরে বলবে না খুব আস্তে বলবে। ঠিক আছে, খুব জোরে কথা বলা যাবে না, খুব যেই কথাটা ওদের শ্রুতিগোচর হবে। যদি দূরে গোচর থাকে তাহলে একটু একটু জোরে কথা বলবে, কিন্তু অবশ্যই যেন গোচর শ্রুতিগোচর হয় সেরকম কথা বলবে, চিল্লাচ্ছে এরকম মনে না হয়। যখনই প্যানেল কথা বলবে তখন কোনো দিন কথা বলতে হবে না। যখন প্যানেল কথা বলবে ও তর্ক করতে হবে না, কথা বললে চুপ থাকবে। প্যানেল কথা কথা বলা কমপ্লিট হবে, তারপরে তোমার কথা শুরু হবে, তোমার কথা শুরু হবে। ঠিক আছে, সব কিছু ডিপেন্ড করছে তোমার উপর। সেজন্য আমি কিছু ক্লাস কন্টিনিউ করব, তখন তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। এই কনসিস্টেন্ট যে বেসিক জিনিস আছে সেইগুলোই যদি করো, আর যদি মাইন্ডকে কামনেস রাখতে পারো, শান্তভাবে থাকতে পারে, তবে তোমার সিলেকশন পাক্কা, সিলেকশন পাক্কা একদম। ঠিক আছে, আজকের মতো এতটাই।